ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং। আজকে আমরা আগের দিন আমরা এন টাইপ অর্ধপরিবাহী নিয়ে পড়েছিলাম। আজকে আমরা ইলেকট্রনিক্সের পার্ট 2-তে পি টাইপ অর্ধপরিবাহী নিয়ে আলোচনা করব। দেখো, পি টাইপ অর্ধপরিবাহীটা হলো এখানে ডোপিংয়ের মাধ্যমে তোমার সিলিকন পরমাণুর সজ্জার মধ্যে, সিলিকন বা জার্মেনিয়াম পরমাণুর সজ্জার মধ্যে অ্যালুমিনিয়াম বা বোরনকে ডোপিং করা হয়। ঠিক আছে, আমি ক্লাসটা আঁকি। অ্যালুমিনিয়াম বা বোরন ত্রিযোজী, অ্যালুমিনিয়াম এবং বোরন এগুলো হচ্ছে 3 ভ্যালেন্সির, এর যোজক হচ্ছে 3। মানে আর্টিফিশিয়ালভাবে সিলিকনের মধ্যে, আমরা আগের দিনই বলেছিলাম, সিলিকন পরমাণুর মধ্যে, ল্যাটিসটার মধ্যে আমরা বোরন বা অ্যালুমিনিয়ামকে ডোপিং করব। ঠিক আছে, এবার দেখো আমি এখানে বোরন নিলাম বা অ্যালুমিনিয়াম নিলাম। ঠিক আছে, অ্যালুমিনিয়াম কী করবে? এই যে সিলিকন নিলাম, সিলিকনের কি 4 ভ্যালেন্স, 1 2 3 4। এরও সিলিকন, এটাও সিলিকন, এটাও সিলিকন, 2 3 4, এও 1 2 3 4, এখানেও দিয়ে দিলাম। আর অ্যালুমিনিয়াম হচ্ছে, অন্য কালে দিয়ে দিই, অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে 3। ঠিক আছে, এটা হচ্ছে 3। তাহলে কী করলো? সিলিকনের সঙ্গে এখানে পেয়ার করলো, অ্যালুমিনিয়াম সিলিকনের সঙ্গে একটা পেয়ার করলো। হ্যাঁ, এখানে একটা ক্রস দিই, অ্যালুমিনিয়ামের 3টা, হ্যাঁ 1 2 3, এখানে ক্রসটা দিতে কথা। ঠিক আছে, এই সিলিকনের সঙ্গে একটা পেয়ার করলো, কিন্তু এই পেয়ারটাই কিন্তু একটা ফাঁকা থেকে গেল, এই পেয়ারটাই একটা ফাঁকা থেকে গেল। তাহলে এখানে কি উৎপন্ন হলো? এখানে উৎপন্ন হয়ে গেল, আগে থেকে উৎপন্ন হয়ে থাকছে হোলস। ঠিক আছে, এইটা হলো হোল। হয়ে গেছে। তাহলে আমরা কেন ডোপিং করছি? ডোপিংটা করছি এই কারণেই, আমার মেজরিটি ক্যারিয়ারটাকে বাড়ানোর জন্য। ঠিক আছে, মেজরিটি ক্যারিয়ারটাকে, আমার উদ্দেশ্য হলো মেজরিটি ক্যারিয়ারটাকে বাড়ানো। যেভাবে হোক মেজরিটি ক্যারিয়ারটাকে আমাকে বাড়াতে হবে। তাহলে পি টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে, পি টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে সংখ্যাগুরু বাহক, সংখ্যাগুরু বাহক হলো হোল, মেজরিটি ক্যারিয়ার ইংরেজিতে বলে। আর সংখ্যালঘু হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে, যে কোন টাইপের কে মেজরিটি ক্যারিয়ার, কোথায় কোনটা মাইনরিটি ক্যারিয়ার। হ্যাঁ, এই গেল আমার ডোপিং করার প্রসেসটা। তাহলে এখানে হোল উৎপন্ন হয়ে থাকলো। এরকম আবার এখানে একটা অ্যালুমিনিয়াম যদি নিই, যেভাবে তৈরি হয় ল্যাটিসটা, এখানে আবার যদি একটা অ্যালুমিনিয়াম নিই, তাহলে এরা কী করবে? আবার এখানে সিলিকন, এখানে একটা সিলিকন নিলাম, এখানে একটা সিলিকন নিলাম। ঠিক আছে, এখানে তো আছেই, হ্যাঁ 1 2 3 4, এখানেও 1 2 3 4, এখানেও 1 2 3 4, এরা ক্রস দিয়ে দাও। তাহলে এরা কী করবে? পেয়ার করবে, পেয়ার করবে, এরকম অসংখ্য থাকবে। তাহলে এখানেও একটা কী তৈরি হয়ে গেল? এখানেও আর একটা হোল তৈরি হয়ে থাকলো। ঠিক আছে, তাহলে এইভাবে অসংখ্য হোল উৎপন্ন হবে একটা পরমাণুর মধ্যে। এই ধরনের ক্লাসকে বলা হয় পি টাইপ অর্ধপরিবাহী। এগুলো প্রত্যেকেই কিন্তু অবিশুদ্ধ, কারণ আমি বাইরে থেকে এটাকে অ্যালুমিনিয়াম বা বোরনকে এর মধ্যে ঢুকিয়েছি। ঠিক আছে, এবার এর একটু এনার্জি ব্যান্ডটা দেখা যাক। এনার্জি ব্যান্ডের মধ্যে আগের দিন আমরা আলোচনা করেছিলাম ইলেকট্রনিক্স পার্ট 1। যারা প্রথম এই ভিডিওটা দেখছো তারা আমার পার্ট 1টা দেখে নেবে ইলেকট্রনিক্সের। তাহলে এটা হচ্ছে আমার পরিবহন পটি, অন্য কালি দিয়ে লিখি, এটা হচ্ছে আমার যোজ্যতা পটি। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ডটাকে বলা হয় পরিবহন পটি, পরিবহন পটি। আর এটাকে বলা হয় যোজ্যতা পটি, যোজ্যতা পটি। তাহলে এই যে পি টাইপ অ্যালুমিনিয়াম বা বোরন দিয়ে যে ডোপিং করলাম, তার ফলে কি হলো? এই ভ্যালেন্স ব্যান্ডের নিচে যত বেশি ডোপিং করব, ভ্যালেন্স ব্যান্ডের নিচে একটা ফার্মি স্তর তৈরি হবে। ফার্মি স্তর ডটেড ডটেড দিয়ে দেখালাম। ঠিক আছে, এটাকে বলা হয় ফার্মি স্তর। এখানে কারা থাকবে? হোলস থাকবে। ঠিক আছে, এটাকে বলা হয় ফার্মি স্তর।
ঠিক আছে? তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলো খুব সহজেই আমার ফার্মি স্তরে পৌঁছাতে পারবে। ফার্মি স্তরে পৌঁছাতে গেলেই কী হলো, আমার মুভমেন্ট হবে। ইলেকট্রনের মুভমেন্ট মানে কি, আমার কারেন্ট উৎপন্ন হলো। তাহলে এইভাবে আমরা কারেন্টটাকে বাড়াতে পারবো উইথ দ্য হেল্প অফ পি টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ফার্মি স্তরটা ভ্যালেন্স ব্যান্ডের নিচে থাকবে। আমি যত বেশি ডোপিং করব সেটা তত ভ্যালেন্স ব্যান্ডের নিচে আসবে, মানে যোজ্যতাপটি নিচে আসবে। যত নিচে আসবে সে তত ভালো গুড পি টাইপ সেমিকন্ডাক্টর। হয়ে গেছে? তোমরা ভিডিওটা পজ করে এই জিনিসগুলো একটু লিখে নাও, আর আমি যেগুলো বললাম সেগুলো ভালো করে খাতায় নোট করে নাও। ঠিক আছে? এগুলো কিন্তু মেন কনসেপ্ট, পি টাইপ আর এন টাইপ। এখানে যদি কনসেপ্টের গণ্ডগোল থাকে তাহলে কিন্তু পরবর্তীকালে ট্রানজিস্টার হোক, মানে ইলেকট্রনিক্সের সময় তোমাদের কিন্তু আইডিয়াটা ক্লিয়ার হবে না। লিখে নাও। স্টুডেন্ট, এবার আমরা পি টাইপ আর এন টাইপ অর্ধপরিবাহীর মধ্যে পার্থক্যটা পড়ব। দেখো, পার্থক্য পড়ার আগে আরেকটা জিনিস আমার বলা দরকার, সেটা হচ্ছে যে পি টাইপ আর এন টাইপ পড়লাম। এই পি টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে যে ইম্পিউরিটিগুলো আমরা মেশাই, ঠিক আছে, যেমন পি টাইপের ক্ষেত্রে আমরা ডোপিং কি করেছি, ডোপিং কাকে করেছি, ডোপিং করা হয়েছে কাকে, বোরন বা অ্যালুমিনিয়াম, যাদের ট্রাইভ্যালেন্ট আছে, মানে যারা ত্রিযোজী। তো এই জন্য এই বোরন বা অ্যালুমিনিয়াম ক্লাসটা, মানে যে ক্লাসে আমরা করব, যে সেমিকন্ডাক্টর করব, তারা কি করবে, যোজ্যতাপরি থেকে ইলেকট্রন নিবে। এই জন্য এদের বলা হয় গ্রহীতা। কি বলা হয়? গ্রহীতা বা অ্যাকসেপ্টার। ওকে, এই জন্য এদের বলা হয় অ্যাকসেপ্টার। ওকে, তাহলে এইগুলো বলা হয় তো অ্যাকসেপ্টার। আর তোমার এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে কি, ডোনার। মনে থাকবে? ওকে, এবার আমরা আসি পি টাইপ আর এন টাইপের মধ্যে পার্থক্য। পি টাইপ, আচ্ছা এখানে এন টাইপ, এন টাইপ, এটা হচ্ছে পি টাইপ। এন টাইপ আর পি টাইপ। দেখো, এন টাইপের ক্ষেত্রে প্রথম যদি পার্থক্য লিখতে হয় তাহলে কী লিখবো? এন টাইপ তো এটা তো অ্যাকচুয়ালি ডোপিংয়ের ফলে উৎপন্ন হয়েছে। তাহলে এখানে ডোপিং করতে কাকে লাগানো হয়েছে? পঞ্চযোজী মৌলগুলোকে। যেমন এখানে প্রয়োজন হয় পঞ্চযোজী মৌল, যেমন কি ইউজ করেছিলাম আমরা? পঞ্চযোজী সিলিকনের মধ্যে আমরা ইউজ করেছিলাম কাকে? আর্সেনিক। ঠিক আছে, আর্সেনিককে ইউজ করেছিলাম। আচ্ছা, পি টাইপের ক্ষেত্রে ত্রিযোজী করা হয়, ত্রিযোজী মৌলকে করা হয়। ঠিক আছে, ডোপিং করা হয় ত্রিযোজী মৌলকে। কি করা হয়? ডোপিং করা হয়, ডোপিং করা হয়। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে অ্যালুমিনিয়াম, বোরন। একটা হয়ে গেল 1 নম্বর। ঠিক আছে, 2 নম্বর। 2 নম্বর কী হবে? দেখো, এখানে সংখ্যাগুরু বাহককে, সংখ্যাগুরু বাহক হলো ইলেকট্রন। আর এখানে পি টাইপে সংখ্যাগুরু বাহক হচ্ছে হোল। এদেরকে কি বলা হয়? এন টাইপকে। এন টাইপের ইলেকট্রনগুলি হচ্ছে ডোনার হিসাবে কাজ করে। ইলেকট্রনগুলি কি হিসাবে কাজ করে? ডোনার, দাতা হিসাবে কাজ করে। আর এখানে হোলগুলি কি হিসাবে কাজ করে? অ্যাকসেপ্টার বা গ্রহীতা কাজ করে। ঠিক আছে, ভিডিওটা পজ করে একটু লিখে নাও, খুব ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু বোর্ডে থাকবে, যে কোনো বোর্ডে। স্টুডেন্ট, এবার আমরা পড়ব পিএন জাংশন ডায়োড। খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, খুব ভালো করে খেয়াল করো।
PN জাংশন ডায়োড। আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর পড়েছি, এন টাইপ সেমিকন্ডাক্টর পড়েছি। পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে সংখ্যা গুরু হচ্ছে হোলস, এগুলো জানি। এন টাইপের ক্ষেত্রে সংখ্যা গুরু হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। এবার কোনো কেলাসকে যদি আমরা পি আর এন টাইপকে স্যান্ডউইচ করে দিই, মানে দুটোকে যদি একসাথে রাখি, ঠিক আছে, পাশাপাশি যদি রেখে যদি জয়েন করে দিই, তাহলে যে জাংশন ডায়োডটা তৈরি হবে সেটাকে বলা হয় পিএন জাংশন ডায়োড। কিন্তু এখানে একটা বলে রাখা প্রয়োজন, তুমি যদি আলাদা আলাদাভাবে, মানে আমরা যদি আলাদা আলাদাভাবে পি আর এনকে যদি, ধরো এটা এন টাইপ সেমিকন্ডাক্টর, এটা এন টাইপ সেমিকন্ডাক্টর, আর এটা হলো পি টাইপ সেমিকন্ডাক্টর, যুক্ত করলাম, ঠিক আছে। এটা হলো আমার পি এন, এটা হলো পি, ঠিক আছে। তাহলে কিন্তু যে জাংশন ডায়োডটা তৈরি হবে তার কার্যক্ষমতা খুব একটা বেশি থাকবে না, কারণ এই ক্ষেত্রে মানে ব্যাপন প্রক্রিয়া বা ডিফিউশন যে প্রক্রিয়াটা হয় সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, মানে সেইভাবে আমরা ভালো জাতের তোমার পাই না, মানে পিএন জাংশন ডায়োড পাই না। ডায়োডটা সেমিকন্ডাক্টর যেটা পিএন জাংশন দিই সেটা খুব একটা ভালো পাওয়া যায় না। এখন কি করা হয়, এখন একটা ক্লাসের মধ্যে পি আর এন টাইপকে কী করা হয়, ডোপিং করানো হয়, ঠিক আছে। একটা ক্লাসের মধ্যে আলাদা আলাদা ক্লাসকে সংযুক্ত করা হয় না, একটা ক্লাস না হলো, ঠিক আছে, একটা সাইডকে ডোপিং করিয়ে পি করা হলো, একটা সাইডকে ডোপিং করিয়ে এন করা হলো, ঠিক আছে। তাহলে এদের মাঝখানে দেখো একটা ব্যারিয়ার তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে জাংশন, ঠিক আছে। দুটো জিনিস যখন একটা জায়গায় মিট করবে সেটাকে কী বলা হয়, জাংশন, ওই জন্য বলা হচ্ছে পিএন জাংশন ডায়োড। ক্লিয়ার হয়েছে? অ্যাকচুয়ালি কনসেপ্টটা বা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, পি এবং এন টাইপকে যদি আমি একসঙ্গে যুক্ত করতে পারি উইথ হেল্প অফ ডোপিং পি আর এন, তাহলে যে ডায়োডটা তৈরি হয় সেটাকে বলা হয় পিএন জাংশন ডায়োড। ক্লিয়ার হয়েছে? এবার আমরা এটাকে বলা হয় সংযোগ স্থল, জাংশন বা বাংলায় বলে সংযোগ স্থল, সংযোগ স্থল। ওকে, এবার আমরা এর কার্যনীতিটা করব, ঠিক আছে। কার্যনীতি পড়ার আগে কয়েকটা জিনিস আমরা আগেই জেনেছি, সেগুলো একটু ভালো করে খেয়াল করো। হ্যাঁ, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে লেখা আছে, বিভিন্ন বই থেকে পড়তে গিয়ে বিভিন্ন স্টাডি করে আমি যেটা পেয়েছি, খুব সহজ উপায়ে তোমাদের এর ফাংশনটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। সাধারণত ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে বইয়ে যেভাবে লেখা আছে, লেখাটা একটু ছাত্রছাত্রীদের পক্ষে বোঝাটা একটু কষ্টকর, ঠিক আছে। এই জন্য তোমরা অ্যাকচুয়ালি দেখো, আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে পড়লে তোমাদের হয়তো সুবিধা হবে। আচ্ছা, এটাকে নিয়েছি পি টাইপ, এটাকে আমরা ধরেছি পি টাইপ, পিটা পরে লিখছি। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তোমার মেজরিটি ক্যারিয়ারকে হোলস, তাহলে এখানে হোলস আমি আঁকলাম, এগুলো হচ্ছে হোলস, দেখো প্রত্যেকটা হচ্ছে হোলস। আর এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভাগ হচ্ছে ইলেকট্রন, এগুলো হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, এইবার এটাকে লিখলাম পি, এটা পি, এটা পি, এটা এন, ঠিক আছে। এবার এরা দুজন যখন সংযোগ স্থলে সংযোগ হয়েছে তখন তাদের মধ্যে কি হয়, ডিফিউশন হয়, মানে ইলেকট্রনগুলো হোলের দিকে অ্যাট্রাক্ট হয়। তাহলে ইলেকট্রন যদি হোলের দিকে অ্যাট্রাক্ট হয়, ফের খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনো, ইলেকট্রনগুলো যদি হোলের দিকে যায়, ইলেকট্রনগুলো যদি হোলের দিকে যায়, তাহলে তারা কী করবে, রিকম্বিনেশন করবে, মানে ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন যাবে কোথায়, হোলের দিকে যাবে। ইলেকট্রন কোথায় যাবে, হোলের দিকে যাবে। ইলেকট্রন কোথায় যাবে, হোলের দিকে যাবে। এখানে একটা হোল ক্রিয়েট করে দিই, তাহলে সুবিধা হবে। ইলেকট্রনগুলো কোথায় গেল, ইলেকট্রনগুলো গেল হোলের দিকে, ঠিক আছে। তাহলে কী হবে, ইলেকট্রন হোলকে ডিফিউজ প্রক্রিয়ার মাধ্যমে, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কী করবে,
ভ্যানিশ করে দিবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা কি হলো, এই ইলেকট্রনগুলো এখানে গেল, এবারে মিটাচ্ছি দেখো, এটাকে মিটিয়ে দিলাম, ভ্যানিশ হয়ে গেছে, এই জায়গাটাও ভ্যানিশ হয়ে গেছে। কারা গেছে? ইলেকট্রন হোল রিকম্বিনেশন হয়েছে। ঠিক আছে, তাহলে একই অপরের উপর গিয়ে পরে ভ্যানিশ হয়েছে। প্লাস মাইনাস যেটা হয়, অ্যাকচুয়ালি প্লাস মাইনাস কেটে কী হয়, শূন্য হয়। ওই জন্য এখানে কিন্তু একটা ফাঁকা জায়গা তৈরি হলো। এবার ইলেকট্রন যেহেতু এদিকে এসছে, এই জায়গাটায় এসছে, তাহলে এখানে কী হলো, ইলেকট্রনের ঘাটতি হলো। তাই এখানে কী হবে, পজিটিভ আয়ন তৈরি হবে। মাইন্ড ইট, এখানে কী হবে, পজিটিভ আয়ন তৈরি হবে। এখানে কী হবে, পজিটিভ আয়ন তৈরি হবে। এখানে কী হবে, পজিটিভ আয়ন তৈরি হবে। আর এই জায়গাটা কী হবে, এই জায়গাটায় তৈরি হবে নেগেটিভ আয়ন। অনেকে ভুল করে ইলেকট্রন, না, নেগেটিভ আয়ন তৈরি হবে এই জায়গাটায়। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় একটা পজিটিভ আর নেগেটিভের লেয়ার তৈরি হলো, মানে এটাকে ব্যাটারির মতো ভাবতে পারি, এটা নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর একটা জিনিস দাও, ইলেকট্রন আর হোলের মধ্যে, মানে পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে মেজরিটি, এন টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার তো ইলেকট্রন, এটা আমরা খুব ভালো যোগ করে জানি। এবার মেজরিটি ক্যারিয়ার যখন ইলেকট্রন, তখন ওখানে কী হবে, মাইনরিটি ক্যারিয়ার কিছু থাকবে। তাহলে এখানে কিছু সংখ্যক হোল কিন্তু থাকবে কয়েকটা, আর এখানে কে থাকবে, মাইনরিটি ক্যারিয়ার হিসাবে, মানে সংখ্যালঘু। হোলগুলো হচ্ছে এখানে সংখ্যালঘু, এখানেও কিছু সংখ্যালঘু ইলেকট্রন থাকবে। ঠিক আছে, আচ্ছা এটা ডটেড দিয়ে দিই, সংখ্যালঘু ইলেকট্রন থাকবে। ঠিক আছে, এইবার এরা পজিটিভ এরা নেগেটিভ হয়ে গেল। এই যে লেয়ারটা তৈরি হলো, এইটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার। কি বলা হয়, ডিপ্লেশন লেয়ার, যেটাকে তোমার সংযোগস্থলে যেটাকে বলা হয় বা বাংলায় বলা হয় নিঃশোষিত। আচ্ছা, নিঃশোষিত অঞ্চল, ডিপ্লেশন লেয়ার, এটাকে বলা হয় নিঃশোষিত অঞ্চল। ঠিক আছে, এই রিজিয়নটাই না থাকবে ইলেকট্রন, না থাকবে হোলস। ক্লিয়ার, এই রিজিয়নটাই না থাকবে ইলেকট্রন, না থাকবে হোল। প্রথমে আমি যখন জয়েন করেছিলাম, প্রথমে যখন শুরু হয়েছিল, তখন কিন্তু কী হলো, ইলেকট্রনটা এদিকে মুভ করলো, হোলগুলো এদিকে মুভ করলো, বা ইলেকট্রন গিয়ে হোলের উপর পড়লো। তাহলে কী হলো, ইলেকট্রন যেদিকে যায়, তাহলে ইলেকট্রনটা কোথায় গেছে, এদিকে গেছে, ওই জন্য এখানে নেগেটিভ হয়েছে। তাহলে ইলেকট্রন যেদিকে গেছে সেদিকে তৈরি হয়েছে কারেন্ট। সেই কারেন্টটাকে বলা হয় ডিফিউশন কারেন্ট। কি কারেন্ট, ডিফিউশন কারেন্ট। ওকে, তাহলে ইলেকট্রনগুলো হোলের কাছে রিকম্বিনেশন করার ফলে কি হলো, কারেন্ট তৈরি হলো। ইলেকট্রন গেছে এদিকে, ইলেকট্রন কোন দিকে গেছে, ইলেকট্রন গেছে এদিকে, দিলাম, হ্যাঁ, দিলাম। আর কারেন্ট কোন দিকে যাবে, যেদিকে ইলেকট্রন যাবে তার বিপরীত দিকে, কারেন্ট ফ্লো হয়েছে। প্রথম দিকে কিন্তু এই কারেন্টের মানটা বেশ ভালোই থাকে, কিন্তু যখনই এই লেয়ারটা তৈরি হয়ে গেল, এ না যেতে দিবে একে এখানে, না যেতে দিবে একে এখানে। ঠিক আছে, তাহলে এখানে একটা ডিফিউশন কারেন্ট তৈরি হলো। ফার্স্ট হচ্ছে এটা। সেকেন্ডে দেখো, এই যে এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে সংখ্যালঘু ভায়ক হচ্ছে কে, ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো, মানে হ্যাঁ ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো আবার কি করবে, এদিকে যাওয়া শুরু করবে। কেন, কারণ এখানে পজিটিভ আছে, পজিটিভ কি করবে, আয়নটা একে এদিকে টানবে। ঠিক আছে, একই রকমভাবে হোলগুলো কোন দিকে যাবে, এদিকে যাবে, ইলেকট্রনগুলো। এটা হচ্ছে হোল কি, হোলকে টানবে কে, ইলেকট্রন, এই যে নেগেটিভগুলো। হোলের যে চার্জটা, সেটা আমরা কি জানি, সেটা আমরা পজিটিভ কিছু কি করবে, এখানে যাওয়ার চেষ্টা করবে, কার আকর্ষণে যাওয়ার চেষ্টা করবে, এই নেগেটিভ ব্যারিয়ারের জন্য, খুব কম সেটা। আর এখানে যে ইলেকট্রনগুলো আছে হোলের মধ্যে, যে মাইনরিটি ক্যারিয়ার হিসাবে ইলেকট্রনগুলো আছে, তারা এই যে পজিটিভ আধানটা আছে, পজিটিভ আয়নটা, এর আকর্ষণ বলে এদিকে যাওয়ার চেষ্টা করবে। তার ফলে এখানে একটা কারেন্ট তৈরি হবে। সেই কারেন্টের নাম হচ্ছে কি, সেই কারেন্টটাকে বলা হয় ড্রিফট কারেন্ট। কি কারেন্ট, ড্রিফট কারেন্ট। ঠিক আছে, ড্রিফট কারেন্ট।
ওকে, তাহলে দেখো প্রথম যখন অ্যাট দ্য স্টার্টিং পয়েন্টে আমার ডিফিউশন কারেন্ট বেড়েছিল, ডিফিউশন কারেন্ট বাড়ার ফলে ফলে এখানে একটা কী হয়েছিল, নিঃশেষিত অঞ্চল হয়েছিল। এখানে একটা বেরিয়ার লাগিয়ে দিয়েছে। বেরিয়ার লাগানোর ফলে কি হলো, আর সেইভাবে এখান থেকে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন এদিকে যেতে পারছে না, হোলগুলো, তার জন্য ডিফিউশন কারেন্ট আস্তে আস্তে কমে যাচ্ছে। তখন ডিফিউশন কারেন্ট যখন প্রায় শেষের দিকে, তখন এখানে যে মাইনরিটি ক্যারিয়ার হিসাবে হোল, এখানে যে মাইনরিটি ক্যারিয়ার হিসাবে ইলেকট্রনগুলো আছে তারা যাওয়া শুরু করলো। ঠিক আছে, তারা যখন যাওয়া শুরু করলো, ইলেকট্রন কোন দিকে যাচ্ছে, এদিকে। ইলেকট্রন কোন দিকে যাচ্ছে, এদিকে। ইলেকট্রন যেদিকে যাবে তার বিপরীত দিকে ডিপ কারেন্ট যাবে। ডিপ কারেন্ট কোন দিকে আসবে, ডিপ কারেন্ট যাবে এই দিকে। তাহলে একটা কমবে, একটা বাড়বে। ঠিক আছে, প্রথম দিকে কিন্তু ডিপ কারেন্টটা কম ছিল, কারণ ডিপ্লেশন লেয়ার তৈরি হয়নি। প্রথম দিকে ডিপ্লেশন লেয়ার সেভাবে তৈরি হয়নি। ডিপ্লেশন লেয়ার যখন বিশ্বজিত অঞ্চল যখন তৈরি হয়ে গেল, তখন এখানে আয়নস উৎপন্ন হলো। আয়নগুলো কি করবে, এই পজিটিভ আয়ন, এই যে মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রনগুলো আছে, মাইনরিটি ক্যারিয়ার, মাইনরিটি সংখ্যা লঘু বাহক যারা আছে, তাদেরকে কি করবে, ইলেকট্রনকে এদিকে টানবে, এদিকে টানবে। ঠিক আছে, তাহলে আগে ডিফিউশন কারেন্ট তৈরি হবে, তারপরে কিন্তু ড্রিপ কারেন্ট তৈরি হবে। ডিফিউশন কারেন্ট তৈরি হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে ড্রিপ কারেন্টের পরিমাণ বাড়বে। তাহলে একটা সময় আসবে যখন ডিফিউশন কারেন্ট এবং ড্রিপ কারেন্ট আস্তে আস্তে একটা বাড়তে বাড়তে কমতে কমতে একটা সমান জায়গায় চলে আসবে, সাম্য অবস্থায় চলে আসবে। তখন না এখান থেকে ইলেকট্রন যেতে পারবে, না এখান থেকে হোল যেতে পারবে। ঠিক আছে, তখন কিন্তু আমরা এখানে আর কারেন্ট পাবো না। ক্লিয়ার হয়েছে জিনিসটা? আবার বলছি, অ্যাট দ্য টাইম অফ যখন আমি জাংশনটাকে বানালাম, জাংশনটা বানানোর ফলে কী হলো, ইলেকট্রনগুলো হোলের দিকে গিয়ে পড়ে গেল। তাহলে কী হলো, ডিফিউশন কারেন্ট তৈরি হলো। প্রথমে ভ্যানিশ হয়ে গেছিল, তারপরে এখানে আয়ন উৎপন্ন হয়েছিল। এই যে আয়ন উৎপন্ন হলো, এই জায়গাটা কী হলো, একটা গ্যাপ তৈরি হলো। এই গ্যাপের মধ্যে না থাকবে ইলেকট্রন, এই গ্যাপের মধ্যে না থাকবে ইলেকট্রন, না থাকবে হোল। এখানে কারা থাকবে, আয়নস থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আর ইলেকট্রন হোলস কেউ নাই। কিন্তু এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তোমার এখানে মাইনরিটি ক্যারিয়ার হিসাবে হোল আছে। হোলকে কে আকর্ষণ করবে, এই নেগেটিভগুলো। এখানে ইলেকট্রন আছে, ইলেকট্রনকে কে আকর্ষণ করবে, এই পজিটিভ আয়নগুলো। তাহলে সেখানে একটা ড্রিপ কারেন্ট উৎপন্ন হবে। ঠিক আছে, ড্রিপ কারেন্ট তখনই উৎপন্ন হবে যখন এখানে বেরিয়ারটা তৈরি হবে। এই যে এখানে একটা আমি মাইনাস প্লাস দিয়েছি, এইটাকে বলা হয় বেরিয়ার ভোল্টেজ। ঠিক আছে, এটাকে বলা হয় বেরিয়ার ভোল্টেজ। বেরিয়ার ভোল্টেজ। ঠিক আছে, তাহলে নিঃশেষিত অঞ্চল তৈরি হওয়ার পর ড্রিপ কারেন্ট তৈরি হবে। যেদিকে ডিফিউশন কারেন্ট যাবে তার অপোজিটে ড্রিপ কারেন্ট যাবে, কারণ ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত দিকে কারেন্ট যায়। একটা সময় ডিফিউশন কারেন্ট বাড়বে, তখন ডিপ কারেন্ট কম থাকবে। একটা সময় ডিফিউশন কারেন্ট যখন কমবে, তখন ডিপ কারেন্ট আস্তে আস্তে বাড়বে। গিয়ে দুজন যখন একটা জায়গায় আসবে, তখন সাম্যাবস্থায় যখন আসবে, তখন এখানে আর না ইলেকট্রন যেতে পারবে, না হোল যেতে পারবে। ঠিক আছে, এখানে একটা বেরিয়ার হিসাবে থেকে যাবে। বুঝেছো? যেসব সেমিকন্ডাক্টর, মানে পিএন জাংশন সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যার ডোপিংয়ের মাত্রা যত বেশি, মাইন্ড ইট, যার ডোপিংয়ের মাত্রা পি বা এন, এই যে ডোপিং করেছি, এর মাত্রা যত বেশি হবে, এই ডিপ্লেশন লেয়ারটা তার থেকে তত সরু হবে। ওকে, এইটা হচ্ছে মেন ফান্ডা তোমার পিএন জাংশন ডায়োডে। তাহলে আমরা কিছু কিছু জিনিস বললাম। এটাকে বিভব প্রাচীরও বলা হয়। এটাকে যে ডিফিউশন কারেন্ট হচ্ছে, এটাকে যে পোটেনশিয়াল নিঃশেষিত অঞ্চল বলছি। এখানে যে বেরিয়ারটা তৈরি হয়েছে, এটাকে বাংলা বই লিখেছে বিভব প্রাচীর। ঠিক আছে, এখানে একটা প্রাচীরের মতো, দেওয়ালের মতো দিয়ে এই দেওয়ালটাকে আবার বলা হয় নিঃশেষিত অঞ্চল, এবং এটাকে বলা হচ্ছে, যখন বেরিয়ার দিয়ে আটকে দিলাম তখন এটাকে বলা হচ্ছে তোমার বিভব প্রাচীর। কি প্রাচীর? বিভব প্রাচীর। ওকে, এই হচ্ছে পিএন জাংশন ডায়োডের ফাংশন। ঠিক আছে, তোমরা ভিডিওটা ভালো করে পড়বে। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, আমার তো অফলাইন ক্লাস আছে, সেখানে এসে বলতে পারো। ওকে, আর সেইভাবে কিছু বলার নাই। নিঃশেষিত অঞ্চল বলে দিয়েছি, সংখ্যাগুরু সংখ্যালঘু বলে দিয়েছি, নিঃশেষিত অঞ্চল বলে দিয়েছি, বিভব প্রাচীরের উচ্চতা বলে দিয়েছি। তাহলে এই গেল আমার পিএন জাংশন ডায়োডের কাজ। ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে ভালো লাগলে,
আর যদি কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে হয় কমেন্ট করবে, নয় অফলাইন ক্লাসে আসবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমরা মানে এর পরের ভিডিওতে, এটা হচ্ছে পার্ট 2 ইলেকট্রনিক্সের, এটা হচ্ছে পার্ট 2। ঠিক আছে, এখানে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে পিএন জাংশন ডায়োডের ফাংশন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা বুঝতে পারলে এরপরে ফরওয়ার্ড বাইসিং আছে, রিভার্স বাইসিং আছে, এরপরে যে তোমার পিএন জাংশন ডায়োডকে একমুখীকরণ আছে, এই জিনিসগুলো কিন্তু বুঝতে সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, এটা খুব কনসেপচুয়াল জিনিস, খুব ভালো করে পড়ো। আমি যেগুলো বললাম সেগুলো ভিডিওটা পজ করে করে লিখে নিবে। ঠিক আছে, বইয়ে কিন্তু এত ভালো করে পাবে না, বই পাবে, অনেকগুলো বই ঘাটতে হবে। আমি তো বই থেকেই পড়েছি, আমি তো জেনেছি বই থেকেই, কিন্তু একটা বই করে কিন্তু হবে না। আমি এটা সমস্ত বইয়ের কনসেপ্ট নিয়ে এখানে বলেছি, তোমরা ভিডিওটা পজ করে করে সেগুলো কিন্তু খাতায় লিখে দিবে। আর যখন বই পড়বে তখন আমার ভিডিওটা চালিয়ে পড়বে, তাহলে সুবিধা হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা ইলেকট্রনিক্সের পার্ট 3 নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।